মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত স্কুল ভবনের আলামত সংগ্রহ করছে বিমান বাহিনীর তদন্ত সংস্থা। তারা জানিয়েছে, স্কুল ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরে তাদের এই প্রয়াস। এদিকে দুঃসহ স্মৃতি তাড়া করছে শিক্ষার্থীদের। তাদের ট্রমা কাটাতে স্কুলে আয়োজন করা হয়েছে কাউন্সেলিংয়ের। রিপোর্ট ফররুখ বাবুর। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হায়দার আলী ভবনের সামনে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ছড়িয়ে ছিটিয়ে যায় ছোট ছোট টুকরো। বিমান বাহিনীর সদস্যরা মেটাল ডিটেক্টরের মাধ্যমে সেগুলি উদ্ধার করছেন। রবিবার সকাল থেকে বাহিনীর তদন্ত সংস্থা বিধ্বস্ত স্থাপনা সহ আশপাশ থেকে আলামত সংগ্রহ করে। আনুষ্ঠানিকভাবে তদন্ত সংস্থা কথা না বললেও তারা জানান, ভবনটি হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে কাজ করছেন তারা। এদিকে ভয়াবহ ঘটনার 6 দিন পার হলেও এখনও মানসিক অস্থিরতা কাটেনি শিক্ষার্থীদের। এদিন স্কুলের নির্দিষ্ট কাউন্সেলিং সেন্টারে শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক ট্রমা কাটাতে কাউন্সেলিং করানো হয়। আওয়াজের পরে অনেক জোরে একটা ব্লাস্ট হয়, পরে সবাই ভয় পেয়ে গেছে, সাথে সাথে আগুন ছড়ায় গেছে, আর আমাদের ক্লাসে পুরো কালো ধোঁয়া দিয়ে বের আছে। আমরা অক্সিজেন নিতে পারতেছিলাম না। পরে একবার ক্লাসে বাইরে যাইতেছিলাম, মানে বারান্দা আসতেছিলাম, আরেকবার ক্লাসে লাস্টে যাইতেছিলাম অক্সিজেন নেওয়ার জন্য। এর ভিতরে আমার সাথে যে স্যারটা ছিল, ওই স্যার এই যে বারান্দার গ্রিল ভাঙতেছিল, পরে অনেক কষ্টে বারান্দার গ্রিল ভাঙছে একটুখানি। এরপরে সেনাবাহিনী আর কলেজের কয়েকটা ভাইরা আমাদের বের করছে। আমার একটা বন্ধু মারা গেছে, তার জন্য খারাপ লাগে। এত আমার কাছের একটা বন্ধু এখন মারা গেলে কেমন লাগবে। স্কুলের ওপর থেকে বিমান উড়ে গেলে এখনো আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষার্থীরা। ক্লাস শুরুর মানসিক প্রস্তুতি নেই বলেও জানান তারা। এখনো যে বিমান যাচ্ছে, মানে আমাদের মনে এখনো ভয় আছে। মানে আমাদের বাসায় যে ছোট ছোট ভাই বোনগুলো আছে, ওরা স্কুলে আসতে ভয় পাচ্ছে, বলছে না আপু আমি যাব না, এখানে প্লেন ব্লাস্ট হয়, তো আমার ভয় লাগতেছে। আমার ছোট ছোট ভাই বোনরা স্কুলে আসতে চাচ্ছে না। এদিকে আমরাও একটু ভয়ে আছি যে মানে এই স্কুলে কি হয়ে গেছে, মানে আমাদের নিজেরই আতঙ্ক আছে এখনো। যখন প্লেনগুলো যায় না, আমার মনের ভিতরে ভয় কাজ করে যে আবার ভেঙে পড়বে, আবার বিধ্বস্ত হবে। আগামী 2 আগস্ট পর্যন্ত স্কুলের কার্যক্রম বন্ধ রাখার প্রাথমিক সিদ্ধান্ত পরিবর্তন করেনি স্কুল কর্তৃপক্ষ। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।